ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে কয়টি ডাকসু হয়েছে বা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার ভিতরে এই বর্তমান ডাকসু সাদিক কায়েম এবং ফরহাদ হোসেনের যে ডাকসু তাদের অনেকগুলো ভালো ভালো কাজ হয়েছে যা ইতিহাস হয়ে থাকবে। সেই ভালো ভালো কি কি কাজ করেছে আপনাদেরকে যদি একটু বলি। উচ্চশিক্ষা ও ফান্ডিং সেমিনার, আইটি ও সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ, গবেষণা ও এআই ওয়ার্কশপ, জব ফেয়ার কর্মসংস্থান, ক্যারিয়ার সামিট, টিএসসি ক্যাফেটেরিয়া সংস্কার, হল কমন রুম সুবিধা, মানসিক স্বাস্থ্য সচেতন, ফার্স্ট এইড বুট ক্যাম্প। এই যে পয়েন্টগুলো, এইগুলোর ব্যাপক উন্নয়ন করেছেন বর্তমান ডাকসু। বর্তমান সরকার এবং আগের অন্তর্বর্তীকালীন সরকার, এই দুই সরকারের সহযোগিতায় তারা কিন্তু বেশ ভালো অগ্রগতি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা সংস্কার করেছে, সেখানের মসজিদের, এমনকি মসজিদে এসি পর্যন্ত লাগিয়েছে। আপনাদেরকে সেগুলো যদি একটু বিস্তারিত বলি, যে শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষার প্রস্তুতি এবং স্কলারশিপ ফান্ডিং সংক্রান্ত বিশেষ দিক নির্দেশনামূলক সেমিনার ও রোডম্যাপ আয়োজন করেছিল। আইটি ও সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য প্রযুক্তি দক্ষতায় সমৃদ্ধ করতে ফ্রি আইটি ট্রেনিং প্রোগ্রাম ও সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ পরিচালনা করে। রিসার্চের মৌলিক বিষয়গুলি, এআই এর দায়িত্বশীল ব্যবহার এবং ডেটা অ্যানালাইসিস, পাইথন ভিত্তিক সামার স্কুলের আয়োজন করছে। জব ফেয়ার ও কর্মসংস্থানের সবচেয়ে বড় একটা পরিবর্তন ঘটেছে, বড় একটা কাজ করেছে, সেটা হচ্ছে চীন বাংলাদেশের যৌথ উদ্যোগে জব ফেয়ারের মাধ্যমে প্রায় 430 জন শিক্ষার্থীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিতে এআই প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও গ্র্যাজুয়েটদের কর্পোরেট কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইয়ুথ এমপ্লয়েবিলিটি সামিট আয়োজন করেছে। টিএসসি ক্যাফেটেরিয়ায় নতুন উন্নত মানসম্মত খাবার মেনু এবং ছাত্রীদের জন্য আলাদা ফিমেল জোনের উদ্বোধন করেছে। আর্টস বিল্ডিং, কমন রুম সংস্কার সহ অন্যান্য হলের ছাত্রীদের আবাসন সমস্যার নিরসনের প্রশাসন ও সিটি কর্পোরেশনের সাথে বৈঠক ও স্মারকলিপি প্রদান করে। সেরেন্ডিয়ারি সেশন ব্রিথ অ্যান্ড ব্লুম শীর্ষক ইন্টারেক্টিভ মানসিক স্বাস্থ্য সচেতনতার সেশন আয়োজন করে। শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার দক্ষতায় সক্ষম করতে বিনামূল্যে ফার্স্ট এইড ও ক্র্যাশ কোর্স প্রশিক্ষণ প্রদান করে। এই যে উল্লেখযোগ্য বিষয়গুলো করেছে, যা বর্তমানে ডাকসু অর্থাৎ ছাত্র শিবিরের এই যে শীর্ষ নেতাদের সমন্বয়ে, যে এই যে ডাকসুর বর্তমান যেমন সাদিক কায়েম এবং ফরহাদ হোসেনের যে ডাকসু, তারা যেটা কাজ করেছে সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এটি কিন্তু প্রচুর নাম করেছে এবং বাংলাদেশের প্রায় সব মানুষই এই কার্যকারিতা বা এদের কাজগুলো জেনেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেখেছি খুশিতে আত্মহারা এবং অনেক সুযোগ সুবিধা পেয়েছে, অনেকে জব পেয়েছে, জব পেয়ে খুশি হয়েছে, এমনকি অনেকে বলেছে তার মা তাদের জন্য দোয়া করেছে এইখানে যাতে জব পায়। সুতরাং এই ডাকসুর যে উল্লেখযোগ্য কাজগুলো, সেগুলো কিন্তু সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতে যারা ডাকসুতে আসবেন তারাও আশা করি এরকম কাজ করবে।